আগের দিন আমরা আলোচনা করেছি ওয়েস্ট এশিয়া তথা হচ্ছে কি মিডল ইস্ট কান্ট্রির 17টি দেশের মধ্যে 10টি দেশকে নিয়ে। আজ আমরা আলোচনা করব বাকি 7টি দেশকে নিয়ে। চলো আলোচনা শুরু করা যাক। 11তম দেশ হচ্ছে ওমান, যার ক্যাপিটাল হলো তথা রাজধানী হলো মাস্কাট। এরপরে ওমান এবং ইরানকে আলাদা করেছে হরমুজ জলসন্ধি। এই হরমুজ জলসন্ধি কাকে কাকে আলাদা করেছে? দুটো দেশকে, এক হচ্ছে ওমান আর হচ্ছে ইরানকে। এবারে 12তম দেশ হচ্ছে ওমানের পর হচ্ছে ইউএই, যার রাজধানী হলো আবুধাবি। এটা কি? এর ফুল ফর্ম কি? ইউনাইটেড আরব আরব আমিরেট। আমিরেট 13। এর পরের দেশ হলো কাতার, যার রাজধানী হলো দোহা। এখানে কি হয়েছিল? এখানে 2022 সালে ফুটবল বিশ্বকাপ হয়। চোদ্দ। এর 14তম দেশ হলো বহরেন, যার রাজধানী হলো মানামা। এই বহরেন দেশটি 764 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত। এই বহরেন দেশে কি আছে? গ্যাস পাওয়া যায়, তেল পাওয়া যায়। এই সমস্ত আরব কান্ট্রিতে কি সবচেয়ে বেশি পাওয়া যায়? তেলের পরিমাণ বেশি পাওয়া যায়। এবং কাতারে কি পাওয়া যায়? কাতার গ্যাসও, কাতার এবং বহরেন দুটোতে কি পাওয়া যায়? গ্যাসের পরিমাণ পাওয়া যায়। 15তম দেশ হলো কুয়েত, যার রাজধানী হলো কুয়েত সিটি। এটি প্রায় 17,000 স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত, প্রায় 17,000 স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত। 16তম দেশ হলো ইরাক। ইরাকের ক্যাপিটাল হলো বাগদাদ। এখানে কি আছে? টাইগ্রিস ও ইউফ্রেটিস, এই যে দুটো নদী আছে, সেটা কোথায় অবস্থিত? ইরাকে অবস্থিত। ইরাকের মুদ্রা কি? ইরাকের মুদ্রা হচ্ছে দিনার। এইখানে কি কি সভ্যতা গড়ে উঠেছিল? এই ইরাকে ব্যাবিলনীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? এখানে। এখানেই ইরাকের কিসে অবস্থিত? বাগদাদে, অর্থাৎ ব্যাবিলনে। ইরাকের বাগদাদে কি হচ্ছে? ব্যাবিলনি যে সভ্যতাটা গড়ে উঠেছিল, ওখানে কি হয়েছিল? ওখানে যে আমাদের আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে পুনরায় ফিরে আসছিল, ফিরে আসার পথে ইরাকেই, ইরাকের ব্যাবিলনীয় সভ্যতাতে কি হয়েছিল? সেখানে মারা যায়। কি মারা গেছিল? সিকান্দার এবং তার ঘোড়া বুকে ফারাল কোথায় মারা গেছিল? সেখানেই মারা গিয়েছিল। এবার 17তম দেশ, 17তম অর্থাৎ অন্তিম দেশ হলো ইরান। এর ক্যাপিটাল কি হলো? তেহরান। তেহরান। এই 17 টোটাল কটি দেশ হলো? 17টি দেশ। এই 17টি দেশকে নিয়ে কি গড়ে উঠেছিল? মিডল ইস্ট কান্ট্রি। অর্থাৎ এখানে কি একে আমরা বলতে পারি ওয়েস্ট এশিয়ান কান্ট্রি।
আজ এই পর্যন্তই। আজকে এখানেই ভিডিওটি সমাপ্ত করা হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন।